তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী, তোমার নবীর 5 পয়সা তারা দাম দেয় না। তারা বলছে এ আবার কে? এ আবার কে? আরে নবী হলে তো আমাদের মধ্যে থেকে হবে, ঈসা আমাদের নবী, মুসা আমাদের নবী, মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে। কোনো দিন মানেনি। ওই যে সেদিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ করলো, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। জয়ী হয়েছে বুশ তার ধর্মীয় যুদ্ধে, সে কোনো দিন নবীকে মানেনি। তখন আল্লাহ বলছেন লান্তার জান কালে ইহুদ ওয়ান নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখেন কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কোনো দিন মানবে না, কোনো দিন মানবে না। আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে, আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে। এই যে তুমি মাথার চুল ছাতা করেছো, খুশি হয়েছে। তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটরসাইকেলে ঝুলিয়েছো, খুশি হয়েছে। আর যদি তোমাকে পাই কখনো সামনে, তাহলে তোমার মাথার উপরে 3 বালতি গু তুলে দিবে, দিয়ে বলবে ঠিক হয়েছে বেটা, মুসলমান কিসের রে? কিসের মুসলমান বেটা? সারা দেশ থেকে এসেছিস, লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে সবকে পায়খানা করতে সাফ করতে লাগিয়ে রেখেছি। তোকে যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেব। আপনাকে কত ঘৃণা করে আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আপনাকে গরু ছাগলও মনে করে না, আপনাকে কুকুর শ্লীলও মনে করে না। সারা পৃথিবী জুড়ে আছে ও। ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে, কবে করোনা চলে গেছে, কোথায় যে আসলো আর কার কাছে যে গেল, টাকাটি নিয়ে চলে গেল। এটা ভেলকি, জাদু। তুমি চিনতে পারোনি ওকে, তুমি চিনতে পারলে একটু আঁচ করতে। কেমনে তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝোলাও, ছি 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 ছি। 1 মিনিট দেখো তুমি, এই ছেলে দেখো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম, তুমি একটু কবুল করো, আমিন। প্রতিদিন আপনি এই কথা বলছেন, প্রতিদিন। ওরাই ইহুদি, ওরাই খ্রিস্টান। আরো 1 মিনিট, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা মুহররমের 10 তারিখ রোজা থাকে। তো তিনি বললেন কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন ওরা বলল আরে মুহররমের 10 তারিখ তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই দিনের শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। সাহাবীগণ সবাই আপনারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকেন, আমিও থাকছি। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে উঠলেন, বলেন কি আপনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? কেন থাকবো? এটা হলো তাদের বড় দিন, আপনি দিন রাত বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে, আর আপনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বলছেন মানে? এটা তো তাদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা 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 ঠিক আছে, ঠিক বলেছ, লাইন বাকেতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি, এই ছেলে তুমি বিচার করো তো দেখি, কি বিচার করতে পারো তুমি? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, তুমি নাকি ভালো ব্যবসা করো, তোমার নাকি হোশ বুদ্ধি আছে, একটু বিবেচনা করো তো দেখি। তিনি বললেন ঠিক আছে, ওদের বিরোধিতা করতে হবে, এ কথাই ঠিক। অতএব সামনে বছর বেঁচে থাকলে আমি 9 তারিখ সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা,
আর 10 তারিখ হবে শুকরিয়া। একটু গরম পানি লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি। অতীব সংক্ষিপ্ত হলেও একবারে এক খেয়ালে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, অল্প সময় দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনা মিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে, ইসলামী পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে। এইটা আপনি তাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা এই আদেশ করলেন। এবার এই আয়াতের ভিত্তিতে একটা হাদিস, উম্মে আতিয়া বলেন, উমিরনা নুখরাজাল হুইয়াজ, আল্লাহ নবী বললেন, শোনো, ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে। ভালো মহিলা তো যাবেই, যারা ঋতুবতী তাদেরকে যেতে হবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিন, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে। ওই কাব্বিরনা মান্নাস, ঋতুবতী মহিলারা যায় পুরুষের সাথে তাকবীর পাঠ করবে। তারা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও মাঠে যাবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে এবং ইমামের বক্তব্য শুনবে। যেতেই হবে, যেতে বাধ্য। তখন একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের এমনও কত মহিলা আছে যার চাদর নেই, তাহলে কি করবে, কিভাবে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে, বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে। তার মানে মহিলা বাড়ি থেকে খালি গায়ে বের হতে পাবে না। তাই তোমার কষ্ট হয় যে রানীনগর থানায় অমুক গ্রামে বাড়ি, ভালো মেধাবী ছেলে, ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5-3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়িতে আসলো গাড়িতে, গাড়ি থেকে নামলো, ছেলের পরনে প্যান্ট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কোনো কাপড়ই নাই। গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। নাতনি খালি গায়ে আছে, বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে, ছেলের প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে? বাপ, আপনি বুঝতে পারেননি। একটা কথা শুনে রাখেন মধ্যেখানে, এদিকে খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, কেউ যদি ইয়াতিমের লালন পালন করে, ইয়াতিম, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই লোকটা জান্নাতে এভাবে থাকবো। তখন এই মধ্যমা আর তর্জনী আঙ্গুল দুটি দেখালেন, দেখো 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 এভাবে, ও ফাররাকা বাইনাহুমা, কিন্তু দুটি আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন। আসল কথা এখনো যায়নি, এটুকু মনে রাখেন, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। তারপর বলছেন, শোনো শোনো শোনো, মানালা জারিয়াতাইনে, কে যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ সাথে দিয়ে দিল, খুব পাহারা দিল মেয়েদের উপরে, যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসাবে, দুইটাকে লালন পালন করলো, বিবাহ দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। দেখাতে গিয়ে এই তর্জনী আর মধ্যমা দেখালেন, ফা জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন।
এবার পার্থক্য বলেন তো, মেয়ে লালন পালনে বেশি নাকি এতিমের চেয়ে? এতিম লালন পালন মানে জান্নাত, এতিম লালন পালন মানে জান্নাত। তবে নবীর সাথে থাকা যাবে না, পাশে থাকা যাবে। আর যদি বেটি লালন পালন করে দুইটা, তাহলে বাপ কার সাথে থাকবে? আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে। আবার বলছেন, ওটা কথা শেষ হয়নি, আবার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে তো ওই দিকে থাকবে বাপ আর এদিকে থাকবে জাহান্নামের মধ্যে থাকবে মেয়ে। মেয়ে বলবে আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপর আমি এখান থেকে সরব। বোঝা যায়নি কথা? এখনো মূল কথায় ফিরে যায়নি। মূল কথা কি বলতো? তোমার বাপ যদি তোমার মতো 10টা ছেলেকে লালন পালন করে তো বাপের 1 পয়সা উপকার নেই। তার শব্দ বেটাকে লালন পালন করে উপকার নাই, তো বেটাকে লালন পালন করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বুঝা গেল না কথা? মনে হয় এটা হলো মূল কথা। যদি বুঝতে না পারা যায় আবার বলছি, এই কথাটা আগে ভালো করে বুঝে নি। মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে? মধ্যেখানে। এদিক আছে জাহান্নাম আর ওইদিকে আছে বাপ। বুঝা যায়নি? আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে, তারপরে মেয়ে সরবে। বুঝা যায়নি কথা এখনো? এটা বুখারী মুসলিমের হাদিস। জি, তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ। যার কারণে মানুষ এমনি বলে 7টা বেটির বিবাহ দিয়েছে মানে জান্নাত চলে গেছে। ঠিকই বলেছে। এইবার তোমার কথা বলি, যেটা মূল কথা। মূল কথা কোথা থেকে এসেছে? ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি, সেটা নিয়ে কথা এসেছে। এখন যদি বাপ 10টা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, তবু এই ছেলে দিয়ে বাপের 1 পয়সা উপকার হবে না। কিভাবে হবে? বেটা যখন বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তখন হবে। তো এই কথাটা মেয়ে বললে হবে। মেয়ে যখন বলবে, ছেলে যখন বলবে, তখন দুটাই সমান। কিন্তু ভিন্ন যেটা সুবিধা সেটা ছেলেতে নাই, মেয়েতে আছে। এই কথাটা মনে রাখার জন্য 1 মিনিট। এই ছেলে বসো। কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায়, খুব খেয়াল করবেন। আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না, এরকম মাথাতে আমার হিসাব নেই। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলাদের কাছে যদি কোনো লেনদেন করো, অন্তরাল আড় হতে করো, নইলে অন্তরে ক্ষতি ঢুকবে। তখন তুমি না বুঝে একটা থেকে একটা করে ফেলবে। এর বাস্তব আপনাকে একটু দেখাই, দেখি আপনি বুঝতে পারেন কি না। আল্লাহর নবী মসজিদে নববীতে এতেকাফ করছিলেন। এতেকাফ তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া, খুব সুন্দরী ইহুদি ঘরের মহিলা, খুব সুন্দরী মহিলা। তো ইনি তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন মসজিদে। স্বামী স্ত্রী কথা হয়েছে। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছে। তো আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছেন। বাহির দরজায় যেতে 2টা লোক। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী সাফিয়া। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহর নবী হঠাৎ করে এই কথাটা বললেন কেন? লোকগুলোর জন্য সন্দেহ না হয় যে ব্যাপারটা কি গো, মহিলাটাকে কোন মহিলা বা রাসূলের কাছে আসলো, ঘটনাই বা কি। বাড়ি যেতেই থাকবে, শয়তানকে বিরক্ত করতেই থাকবে, বিরক্ত করতেই থাকবে। তখন এক পর্যায়ে বলবে, কে জানে, জেনার সম্পর্ক হতেও পারে। নাউযুবিল্লাহ। শয়তান খুব বেকায়দায় ফেলে, যার জন্য নারীর ধারে পাশে থাকতে হবে না। শয়তান খুব বেকায়দায় থাকে। মনে হয় এখনো কথাটা বুঝতে পারেননি। হাদিস বুখারী মুসলিম। আবার একটু খেয়াল করে বুঝেন তো, আল্লাহর নবী কোথায় ছিলেন? এতেকাফে ছিলেন। কে তাকে দেখতে আসলেন? তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখে চলে যাচ্ছেন। আল্লাহর নবী উঠে পিছনে পিছনে যাচ্ছেন। তো বের হওয়ার সময় তো 2জন লোক,
তখন আল্লাহ রসুল বলছেন, এই থামো 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 থামো। দুজন বলছেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী আপনি কি মনে করেন যে আমরা আপনার উপরে খারাপ ধারণা করব? তখন আল্লাহ রসুল বলছেন, না না, শয়তান তোমাদের অন্তরে ভুল কথা জাগাবে, এই জন্য নারী থেকে দূরে থাকতে হবে। আমি যে আপনাকে বলেছি যে আপনার বোনের ব্যাপারে, আপনার মায়ের ব্যাপারে যে মোবাইলে রিং হচ্ছে, ধরবে না, আপনার স্ত্রীও ধরবে না, আপনার বোনও ধরবে না, আপনার মাও ধরবে না, ধরতে পাবে না। রিং হচ্ছে 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 হোক, ধরেও যদি কেউ অন করে বলবে আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, আমার আব্বা এখন বাড়িতে নাই, পরে কথা বলবেন, বাস শেষ। আর যদি জি আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছিলেন ভাইয়া, কিছু বলবেন, আসেন। যার জন্য নির্বাচন দেখলে আমার খুব কষ্ট হয়। তোমার মা ভোটে দাঁড়িয়েছে, তোমার মা সবাইকে বলে আসেন আসেন বসেন, চা খেয়ে যান, সবার জন্য নাকি তোমার মা ছি 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 ছি, তোমার দাদা নাকি হজ করেছে, তোমার নানা নাকি হজ করেছে, তোমাদের বাড়িতে ধর্ম পাগল হয়েছে, তোমাদের বাড়িতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। এসব দৃশ্য দেখলে আমি খুব কষ্ট পাই। তোমাকে আমি কি দিয়ে বোঝাই, আমার কষ্টের কথা আমি তোমাকে বোঝাতে পারি না। ধর্ম এমন নয়। বয়স ছিল 40, দেখি এখন 60, বয়স ছিল 60, দেখি এখন 80, মানে দেখতে দেখতে নাই, এসেছেন চলে যাওনি, এ কথাই ঠিক। 1 মিনিট দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করবেন না। দলীয় দাপটে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। কাউকে অপমান করে, কারো জমি জাল করে, জোর করে ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচিয়েন না। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে, কাজে আপনারও সময় শেষ হয়ে গেছে, এটা আপনি মনে করেন। আর একটা মনে রাখেন, যদি রিক্সাওয়ালাকে অপমান করেন তাহলে আপনার বিচার পরে হবে, আপনি জালেম। যদি জমি জোর করে দখল করেন তাহলে আপনার বিচার পরে হবে, আপনি জালেম। আপনি টাকা কর্জ নিয়ে দেননি, আপনি জালেম। শোনেন, আপনি ওসর জাকাত বের করেননি, আপনি ফকিরের হক মেরে খেয়েছেন, আপনি জালেম, আপনার বিচার পরে হবে। দলীয় দাপটে আপনি লোকটাকে নওগাঁ জেলে দিয়েছেন, 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি মনে করেছেন যে একা আটকাতে পারলে সব ঠান্ডা হয়ে যাবে, তাই আপনি সাজিয়েছেন ওকে 1 নাম্বার আসামি করে। এবার 50,000 টাকা দিয়ে সাক্ষী রেডি করেছেন। সাক্ষী তখন বলছে জজের সামনে, আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপার বলছে সেদিন সে নওগাঁ জেলায় ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। এই অবস্থায় দিন কাটিয়েছে যারা, তাদের বিচার পরে হবে, এইটা আপনি মনে রাখবেন। আপনি বলতে পারেন কি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, খুব মনে রাখবেন, 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর একটু যদি বিচার দেরি হয় 1 ঘন্টা, তাহলে 1 দিন, তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। জানি না চেয়ারম্যান মেম্বার কি দিয়ে বুঝাবে। আমি বহুদিন বক্তব্যে বলেছি, সত্যই যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী জানতো যে এটা কত কঠিন, তাহলে জনগণের কাছে দাঁড়িয়ে বলতো আসসালামু আলাইকুম, আমাকে মাফ করেন, আমি ভুল বুঝে দায়িত্ব নিয়েছিলাম, আমি চলে গেলাম। আমাদের বাড়ির পিছন দিকে আমার আব্বার 10 কাঠা জমি আছে, আমি বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। এটা কত কঠিন তার জানা নাই। দুনিয়াতে মানুষের নিরুপায় আছে, আমি দেখার জন্য বলেছি। কে যদি দুনিয়াতে মানুষের নিরুপায় দেখতে চাই, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ যদি দুনিয়াতে মানুষের নিরুপায় দেখতে চাই, তাহলে দেখতে পারে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল। নিরুপায়, পৃথিবীতে নিরুপায় আছে, পরকালে নিরুপায় এর চেয়ে কঠিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। দুনিয়া হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। দুনিয়া আপনার ছবি সহ সব কথা ধরে রেখেছে।
বিচারের মাঠে টপ 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 করে সব বলে দিবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন সব কথা বলে দিবে। কোন জায়গায় ভাবির গায়ে হাত লাগিয়েছেন, বান্ধবীকে জড়িয়ে ধরেছেন কোন জায়গায়, সেই জায়গা মাটি ছবি একবারে টকটক করে ধরে রেখেছে। বিচারের মাঠে আপনাকে ছবি সহ দেখিয়ে দেবে। খুব কঠিন। হত্যা দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া অত্যাধুনিক যন্ত্র, মহিলা থেকে বেঁচে থাকো। প্রথম ফিতনা মহিলাদের ব্যাপারে হয়েছে, নইলে তোমরা বিপদে পড়ে যাবা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসা, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মন খারাপ করবেন না, আমি আপনার সাথে আছি। রাসূলের সান্ত্বনামূলক কথা আপনাকে আমি বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করুন 1 মিনিট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মারআতা আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখা বস্তু। ফাজা খারাজাত ইস্তাশরাফা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে খেপিয়ে তোলে। যখন বাড়ি থেকে বের হয় শয়তান তখন খেপিয়ে তোলে। ও তখন দেখবেন কেন জানি এলোমেলো করে, রাস্তার একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, একবার মুখ ভাঁজ করে কথা বলে, কত যে কি করে। শয়তান তাকে এখন পাগল করেছে, এ কথা আল্লাহর নবী বলছেন। তাই আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে হাঁটছে, অথচ আমি 32 বছর থেকে বলছি যে ব্লাউজের হাত কতদূর পর্যন্ত হবে, কবজি পর্যন্ত। 32 বছর থেকে বলছি। আর নিচের দিক কত দূরে যাবে, কোমরের নিচে চলে যাবে। 1.5 গজ লাগবে ব্লাউজ তৈরি করতে। জবাব আমাকে দিতে হবে না, আপনি সাবধান থাকুন। নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, নিজের দিকে আকৃষ্ট করে মানুষকে, মাইলাতুন, নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে, কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। রাস্তায় চললে দেখা যায় ওকে শয়তান ধরেছে, কেন জানি কেমন কেমন করে। লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরিবারের বিষয়ে আপনি খুব সাবধান সতর্ক হন। আরো জরুরি কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুবাসসিরুল মারাতাল মারাতা, এই ছেলে এটা দেখো তো দেখি, এটা বুঝো কিনা, কোন মহিলা কোন মহিলার গায়ে হাত লাগাতে পাবে না। কেন? লাতানাতা আলে জাওজিহা কান ইয়ানজুরু ইলাইহা, কেউ যদি কারো গায়ে হাত লাগায়
তাহলে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। সে তখন তার স্বামীর সামনে গল্প করবে যে খালেদার হাতটা নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আমি তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার মোবাইলে, তোমার হাতে বড় মোবাইল আছে, এখন সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ওটা তোমার জন্য অভিশাপ। এখানে তোমাকে আমি আফসোস করে বলেছি, খুব দুঃখ ব্যথা নিয়ে আমি তোমাকে বলেছি, শোনো, আজ থেকে এখন যত মেয়ের নাম্বার তোমার মোবাইলে আছে সব মিটিয়ে দাও। এই মেয়ে, তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমাকে বলছি, তোমার মোবাইলে যত যুবকের নাম্বার আছে সব মিটিয়ে দাও, দিয়ে মারিয়ামের কথাটা বলো। মারিয়ামের কি? মারিয়ামের একদা জিবরাইল মারিয়ামকে এসে বলছেন আপনার সন্তান হবে। তখন জিবরাইল বলছেন, বলেন কি? আন্নালি গোলাম ওলাম ইয়ামসাসিনি বাশার ওলাম আকু বাগিয়া, আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই। আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে? তো জিবরাইল বললেন যে তোমার প্রতিপালক বলছেন আমি তো বাপ মা ছাড়াই পারি, আদমকে করেছি, তো আমি বাপ ছাড়া মাকে দিয়ে করি, তো ঈশাকে তৈরি করব। তোমার প্রতিপালক বলেন পারবো, এটা আমি পারি। কদিন পরে সন্তান হয়ে গেছে। এবার তিনি সন্তান হাতে নিয়ে বলছে, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাই? আমি গ্রামে গেলে সবাই বলবে ছি 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 ছি, আরে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, বেটা জেনা করে, যার সন্তান নিয়ে এসেছে হাতে করে, ছি 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 ছি। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি এটা বুঝাতে পারবো না। কোন নাসিয়া মানসিয়া, আল্লাহ আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, পৃথিবীকে কেউ আমাকে না জানতো যে মারিয়াম কেটা, মানুষের অন্তর থেকে মুছে যেতাম, দেল থেকে মুছে যেতাম, কেউ জানতো না পৃথিবীতে মারিয়াম কেটা। আমি এরকম হয়ে যেতে চাই, আমি জাতিকে বুঝাতে পারি না। শোনো, মারিয়াম যেমন চেয়েছিল কেউ যেন আমাকে না জানে, তোমার ওই মেয়ের নাম্বারটা যেন তোমার কাছে এরকম হয়ে যায়, কে যে ওইটা মেয়ে, আর তোমার ভিতরে মনে আর কোনোদিন থাকবে না। কাজে তুমি ওই নাম্বার আর টিপবে না, তুমি এরকম হয়ে যাও মারিয়ামের কথার মতো। বুঝাতে পারিনি, কথা মনে হয় ভালো করে ধরতে বুঝাতে পারিনি। মারিয়াম কি বলেছিলেন? জিবরাইল মারিয়ামের কাছে আসলেন, এসে বলছেন, আবার কোন অবস্থায় এসেছেন জানেন? মারিয়াম গোসলখানায় গোসল করছিলেন, তখন যুবতী মহিলা, আর খুব একবারে হিষ্টপুষ্ট যুবক, কঁকড়া কঁকড়া চুল, এরকম অবস্থায় গোসলখানায় ঢুকে গেছেন। তখন মারিয়াম বলছেন, কে তুমি? আমি তোমার কাছে বাঁচতে চাই, তুমি যদি পরহেজগার হও। আমি রহমানের কাছে বাঁচতে চাই, তুমি যদি পরহেজগার হও। তখন উনি বলছেন, না না, আমি মানুষ নই, আমি হচ্ছি আপনার প্রতিপালকের কথাবাহক, আমি জিবরাইল। মারিয়াম যে কি অবস্থায় আছেন এটা জিবরাইলের বুঝার প্রয়োজন নাই, বুঝেও না, কেননা ইনি হচ্ছেন নূরের তৈরি আর মারিয়াম হচ্ছেন মাটির তৈরি, দুইজন দুই পদার্থের। উনি যে কিভাবে আছেন এইটা ফেরেশতার বুঝার হিসাব নেই। তো এখন বলছেন, মারিয়াম তোমার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। কি? সন্তান হবে তোমার। ইন্না লিল্লাহ, আমার সন্তান হবে মানে? আমার তো বিবাহ হয়নি, আমি তো ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কিভাবে? তখন বলছেন, দেখো তোমার প্রতিপালক বলছেন যে আমি পারি, আমি তো বাপ মা ছাড়াই পারি। বলেন তো কাকে? আদমকে। তো আমি বাপ ছাড়াও পারি ঈশাকে। তো ঈশা একদিন জন্ম নিয়ে নিল, তো যখন সন্তান হয়ে গেছে, এখন মারিয়াম বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখন জাতিকে কি দিয়ে বুঝাবো? সবাই তো বলবে ছি 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 ছি, ব্যভিচারিণী মহিলা, তুমি মসজিদে থাকো, আমি তো বেকায়দায় পড়ে গেলাম। কোন তো নাসিয়া মানসিয়া, আল্লাহ আমি মানুষের অন্তর থেকে মুছে যেতাম, আমাকে কেউ না জানতো, সবাই ভুলে যেত, মারিয়াম কেউ নাই। মারিয়াম যেমন বলেছিলেন পৃথিবীতে আমি মারিয়াম নামে কেউ আছি, এটা যেন কারো মনে না থাকে। ওই মেয়েটার নাম্বার যেন তোমার এই মারিয়ামের কথার মতো হয়ে যায়।
মেয়েটা যে কে মরা পর্যন্ত তোমার আর ভিতরে যেন না জাগে। আর ওইভাবে ল্যাংটা মেয়ে তোমার মোবাইলে নাচবে, তুমি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে জান্নাত তুমি কিনবা, এমনটা হয় না। হজবতের নার বিশাহওয়াত হজবতের জান্নাত বিল মাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খায় যে মন মতো চলে সে, ঘুষ দেয় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে, মানুষকে অপমান করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে, মানুষকে জেলে দেয় যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, ধোকা পাকি দেয় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হাদিস বুখারী মুসলিম। ইসলামী পোশাক পরে না যায় মেয়ে, ওই মন মতো চলে, নগ্ন পোশাকে চলে যে, পাঞ্জা চুল উঁচু করে লম্বা করে জাতিকে দেখিয়ে চলে, এই মন মতো চলে। এই মন মতো চলার কারণে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষার নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। তার নাম বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, 1 মিনিট আপনার কথা একটু বলে নি, আপনি মনে কিছু নিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি আমাদেরকে একবারে নিচে নামাতে একবারে শয়তান করে ছাড়লেন। তো আমি আপনাকে শয়তান করে ছাড়িনি। আপনি হয়তো বা বুঝতে ভুল করেছেন, সেই জন্য আপনি আমার বক্তব্যকে ভুল বুঝেছেন। আপনাকে আমি খাদিজার মতো মনে করি রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। আপনাকে আমি অনেক সম্মান দিয়ে চলি। আপনাকে আমি কটু কথা বলে খাটো করতে রাজি নই। আপনি 1 মিনিট দেখবেন আয়েশাকে, খাদিজাকে দেখবেন 1 মিনিট। এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন। এই যে খাদিজাকে দেখেন তো একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলছেন, হাজেহি খাদিজা, এই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, ওতে আছে তরকারি, ওতে আছে খাদ্য, ওতে আছে তরকারি, ওতে আছে খাদ্য। ফেনাতাতিলাইকা ওই জাহাতাতিলাইকা, যখন আপনার কাছে আসবে তখন আপনি 3টা কথা বলবেন। 1, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি। আপনি তাকে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আপনি তাকে বলেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি তাকে বলেন, খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। আপনাকে আমি খাদিজার মতো মনে করি। শয়তান তো তাকে বললাম যে আপনার পাশে দেখেন, আপনার পাশে পেট দেখা যাচ্ছে, এ হলো শয়তান। এই যে আপনার পাশে একটা আপনার ভাতিজি বসে আছে, দেখেন পাঞ্জা চুল শীতের দিনে খুলে বসে আছে, এ হলো শয়তান। ও বিদ্যা শিখা জাতিকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে, এটা হয় না। মনে কিছু নিয়েন না, আপনি কষ্ট নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। দেখবেন আপনি আয়েশাকে, 1 মিনিট দেখবেন আপনি আয়েশাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা জি হাজা জিবরাইল ইকা সালামা ইকরেউকা সালামা। এই যে জিবরাইল আমাদের বিছানে, এই যে ল্যাপের নিচে, দেখো আয়েশা, এই যে বিছানে ল্যাপের নিচে তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায়। তাই তো আল্লাহ রাসূল বলছেন, এই যে জিবরাইল, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, একই জায়গায়।
একই বিছানে, কিন্তু আমাদের নবী জিবরাইলকে বুঝতে পারছেন, কিন্তু আয়েশা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। তাই বলছেন, আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আমি অন্ধকারে বলছি যে জিবরাইলকে সালাম, তার প্রতি দয়া, তার প্রতি বরকত, আমি তো দেখতে পাই না। হাদিস তো বুখারী মুসলিম। দেখছেন কত দামি মহিলা, তবু জিবরাইলকে দেখার মতো কোনো ক্ষমতা নেই। ও ভিন্ন পদার্থের, ইনি ভিন্ন পদার্থের। বিশেষ ওহি ছাড়া, নবী ছাড়া জিবরাইলেরকে সরাসরি দেখে কেউ কথা বলতে পারবে না, এটা কোনোদিন হবে না। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনার জন্য সান্ত্বনা। একটু শোনেন, আপনার জন্য সান্ত্বনা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম, রোজা। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আমরা তো নওগাঁ জেলার গ্রামের মেয়ে, আমরা পরস্পর 3টাই করি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সেম থাকি। 3, আমরা জেনার সাথে জড়িত নই। 4, স্বামীকে মেনে চলতে পারি না। ওর মুখখানি এতই খারাপ, ও খালি গালি দেয়, খুব গালি দেয়, উঠতে বসতে গালি, আর সব সময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর গান শোনে। এই জন্য আমি ওকে সহ্যই করতে পারি না। খাওয়ার টাইম হলে মেয়েকে বলি, আম্মু তোমার বাপকে খাবার দিয়ে আসো। খাওয়ার টাইম হলে বৌমাকে বলি, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি ওর ধারে কাছে যাই না। কোনো সময় যদি নিরুপায় হয়ে একটু পানি দেওয়া লাগে, আমার কাছে পানি চাই, তো আমি গিলাসটা এইভাবে দিই, এইভাবে দিয়ে থাকপোস করে ওইদিকে চলে যাই। আমাকে ভালোই লাগে না। কথা আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। যে কোনো মূল্যে আপনি স্বামীকে মেনেই চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে। কেন? এর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত হবে না। স্বামীর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত পাওয়া যাবে না। একজন মহিলা নবীর কাছে এসে তার কাজটা সেরে চলে যাচ্ছে, তখন আল্লাহ রসুল বলছেন, এই থামো থামো থামো, তোমার স্বামী আছে? জি আছে। তোমার স্বামীর কাছে তুমি কেমন? চেষ্টা করি ভালো থাকার। চেষ্টা করো মানে হওয়া জান্নাত থাকবে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নয়, ওটা মায়ের পায়ের নিচে জান্নাতে। হাদিস ঠিক। মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজে সমান কি হবে, এই কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক, স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নেই। তবে বলেছেন আল্লাহ নবী, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। আপনি আমার দিনী বোন, কষ্ট হলেও খারাপ লাগলেও কথা বলেন, সংসার ভালো করে করেন। যা তিতা লাগছে ভিতরে রেখে দেন, বুকে চাপা দিয়ে রাখেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি মনে করেন যে এর সাথে আমার হবে না, তাহলে আপনি ঝুলন্ত থাকিয়েন না। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজীর কাছে একটা তালাকনামা লিখালেন, খোলা তালাক, ওর কাছে দিয়ে পাঠিয়ে দেন। যেদিন লিখেছেন তার 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহবস্তু পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে 90 দিন থামতে হবে। আপনি যদি নিজে খোলা করেন তাহলে কতদিন? 30 দিন। আর যদি স্বামী আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে কতদিন? 90 দিন থামতে হবে। 30 দিন পরে, 30 দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে যেটা বলছি সেটা হলো শেষ পর্যায়ে। যদি মনে করেন যে এর সাথে চলাই যাবে না, আমি আপনাকে এর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, ওর সাথে কথা বলে সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের মতো এ পর্যন্ত কথা বলে পারিবারিক বিষয়টি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত, 4টা নসিহাত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি।
3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা, এটা খুব জরুরি। এই 4টা নসিহত করে আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা যে দুনিয়াতে দুটি পাপ আছে, মানুষ না করেই পাপী, অবাক পাপ, মানুষ করেনি তবুও পাপী। তার একটা হচ্ছে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যভিচারিণী। আল্লাহ নবী কথাটা বললেন 3 বার, ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। যারা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তারা ব্যভিচারিণী, 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 অথচ তারা জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বললেন। সব এলাকারই সম্মেলন সম্পর্কে আমার অবগতি আছে, সারা বাংলাদেশের সব জেলার। তবে এইসব এলাকাতে আসলে আরো একটু ভিন্ন ধরনের দেখি। একেবারেই সকাল 10টা থেকে, জোহর থেকে সারা এলাকার মেয়ে রাস্তায় ও বাজারে ঘুরছে, যেখানে দোকানপাট আছে এখনো আছে। ও কি হিন্দুর মেয়ে যে আছে ওখানে? তুমি কি মনে করছো ওই হিন্দুর মেয়ে? তুমি কি মনে করছো তার বাপ নেই? তুমি কি মনে করছো তার মা নেই? আমি বলছি ওর মা নেই। তুমি ওর বাপ মা প্রমাণ করো, আর আমি নেই এটা প্রমাণ করব। আমি নেই এটা যদি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। এ পর্যন্তই শেষ। পরের অংশটুকু থাকলো, আগে এ অংশ স্পষ্ট করেনি। আব্দুর রাজ্জাক সাহেব, ওটা আমার বোন, ক্লাস 10-এ পড়ে, জোহর থেকে ওখানে ঘুরছে, এখনো আছে। আমার মা স্টিল বেঁচে আছেন, আপনি প্রমাণ করেন তো দেখি যে আমার মা নেই। ঠিক আছে, তোমার মা যদি আমি প্রমাণ নেই এটা প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য দিব না, তোমার সাথে অদাবদ্ধ। তোমার মা কেমনে আছে, কেমন করে তোমার মা বলে এটা আমার মেয়ে, তাই তোমাকে দেখে ছেড়ে দেবো আজকে, এটা তুমি মনে রেখো। শতদিন বলেছি তোমাকে, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। তুমি আমার কেউ তার 5 পয়সা দাম দাওনি। তোমার বাপ একজন কাপুরুষ, তোমার বাপ একজন কাপুরুষ, তোমার বাপ একজন ঘৃণিত পুরুষ, যার কারণে যুবতী মেয়ে সারাদিন ঘুরছে, এখনো আছে, এখনো আছে। বাবা কে বলেছে তুমি মুসলিম? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাদাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে যে ওরা কুকুর শ্রেণীর, আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন ওরা পশু প্রাণী, ওরা গরু ছাগল কুকুর শ্রেণীর কথা বলছে। আগে তোমার মা নেই এটা আমি প্রমাণ করি, তারপরে কোনো কথা। আলোচনার মধ্যে আছি আমরা, খুব খেয়াল করে থাকবেন। উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন যে যেখানে আছেন, দয়া করে আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, কোনো কাজ আমাকে দেখাবেন না। আমি কোনোদিন আপনার কাজ দেখি না, আপনার প্রয়োজন দেখি না, এরকম কোনো মানুষ আমি নই। 32 বছর থেকে মাঠে আছি, 90 সাল থেকে। কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলতে হবে এরকম পজিশন আল্লাহ আমার কোনোদিন আনেনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন কোনো লোককে বদনাম করে, কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 32 বছরে আমি আমার নিজের পরিচয় কোনোদিন দিইনি। যখন মানুষ জোর করে আমার পরিচয় চেয়েছে, বিজ্ঞান পোস্টার লিখবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। আপনি প্রমাণ করে দেখুন, কেউ যদি কোনোদিন বলে দিতে পারে
পৃথিবীর বাঙালিকেও যদি বলে দিতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব একদিন আপনি আপনার পরিচয় আমাকে দিয়েছিলেন, বলেছিলেন আমার পরিচয় এভাবে লিখবেন, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি কথাই বলবো না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যদিও আমি যে শিক্ষার ব্যাপারে কিছু করি না এ কথা নয়, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করেই ছাড়বো। সেটাই হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী। 26 বিঘা জমির উপর অবস্থান করে, যেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যাতে একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন বর্তমান 51 বিঘা জমির উপরে অবস্থান করে, যার একটা মসজিদের পরিকল্পনা চলছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। সেটা আপনাদের জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। সেটাই আপনাদের ওয়াচিরে জমি রেডি হয়ে গেছে, গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, আপনার ময়মনসিংহ, এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আর এই 2-1টা প্রতিষ্ঠানে আপাতত প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। দেশ বিদেশের শিক্ষক আছেন। বসে থাকি তা নয়, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সালাফি কনফারেন্স হিসাবে জাতির সামনে দাওয়াত দিচ্ছি। আপনাদের বাড়ির পাশে যেটা রাজশাহী, সেটা হলো 22-23 ডিসেম্বর সালাফি কনফারেন্স। দেশের যারা সর্বোচ্চ শিক্ষিত মানুষ কোরআন হাদিসের, তারা সেখানে বিষয়ভিত্তিক বক্তব্য দিবে। কেউ কাউকে নামাতেও পাবে না, কেউ কাউকে উঠাতেও পাবে না, কেউ কাউকে বদনাম করতেও পাবে না। বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। যারা সর্বোচ্চ শিক্ষিত মানুষ কোরআন হাদিসের, দেশের বিদেশের, আপনি যা দেখবেন, যেহেতু আপনার প্রতিষ্ঠান রাজশাহী, কাজে আপনি যাবেন দেখতে, এটা আমি আশাবাদী। আর মুখে বলবেন আল্লাহ তুমি কবুল করো, এটুকুই। আপনি সেখানে যেতে না পারেন, মার্চের 3-4 জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আর 3রা ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। বলছিলাম, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। 26 বছর থেকে হাতে ফতোয়া লিখে, এই হাত দিয়ে 26 বছর থেকে, এবং এখন ফতোয়া বোর্ড পরিচালনা করি। উন্নত মানের মাসিক পত্রিকা, মাসিকা লিতে সম্পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি আছেন দেশের বিদেশের, 18-20 জন লেখক আছে। জানি না আপনার সাথে তার কতটুকু ভালোবাসা, ওই পত্রিকার সাথে আপনার কতটুকু ভালোবাসা। আমি জানিয়ে রাখলাম, জাতি যদি সংকীর্ণতা দেখায়, তার জবাব আমাকে দিতে হবে না, জাতিকে দিতে হবে। কেউ যদি এই প্রতিষ্ঠানের উপরে সংকীর্ণতা দেখায়, জবাব তাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। জাতির সামনে আমি বলে যাচ্ছি, জাতির যে টাকা পয়সা জামিয়া সালাফিয়া খরচ হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার 5 পয়সা নিই না, ভোগ করি না। সেখানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। অতএব জাতিকে ফাঁকি দিচ্ছি, এটা আমার মনে বলে না, আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেভাবে নিজে বলছি, সেভাবে হাজারো
শিক্ষিত আলেম ওলামা বলবেন। তারা সেভাবে কলমে লিখবে, লিখছে। আর এইসব মিডিয়া তো আমার সামনে আছেই, সারা পৃথিবী জুড়ে মিডিয়া চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আপনাকে অনুরোধ জানাতে চেয়েছি যে যদি কোনো দিন আপনাদের এলাকায় চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে ভাই বোন, আত্মীয় স্বজন, দিনী মুসলিম ভাই বোন সবাইকে আসতে হবে, এমনকি হিন্দুকেও আসতে হবে। আমি তারও কিছু উপকার করব, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাল্লাহ। আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। এই দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি তল্লাশি চালান। অতএব যতক্ষণ কথা বলছি আপনি সামনে এসে কথা শুনতে বাধ্য। যদি দোকানপাটে বসে গল্প করেন তাহলে আপনি মনে করবেন আমি পশু প্রাণী। রাগ করলে কিছু আসে যায় না, আর একদিন আসতে হবে এই হিসাব করে আমি দুনিয়াতে কোনোদিন একদিন কাটাই না। ওরকম কোন পরিস্থিতি আমার জীবনে আসেনি। টাকাকে দিবে দিবে না এই হিসাব করে আমাকে চলার প্রয়োজন আমার জীবনে কোনোদিন আসেনি। ওই হিসাবই রাখি না, টাকার পিছনে আমি দৌড়াই না, ও পিছে পিছে দৌড়াই। আপনি কি মনে করেন একটা প্রতিষ্ঠানে মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে মাসে? যারা বিদেশি শিক্ষক তাদের বেতনই হচ্ছে 70-80 হাজার করে। তাদের থাকা খাওয়া ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন। এমনি চলে, আমিও বুঝি না কিভাবে চলে। আপনি একটু দেখলে বিশ্বাস হবে আপনার। আজকের যিনি আমার পূর্বে, উনি আপনাদের হয়তোবা প্রধান অতিথি, তিনি প্রতিষ্ঠানে গেছেন, কয়েকবার গেছেন। যারা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসেন তার মধ্যে ইনিও একজন। আমি তো স্টেজে এসে দেখে অবাক, ইনি এখানে। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আমি এই ছেলেটাকে বলতে চেয়েছি যে তোমার মা নেই, এটা আমি প্রমাণ করব। তুমি প্রমাণ করবে যে আছে। তার আগেই তোমাকে বলিনি, আন্তর্জাতিক খেলাকে লক্ষ্য করে তুমি ছাতা চুল কেটেছ, উপর দিকে এভাবে ছাতা হয়ে আছে, চতুর্দিক চেঁচে রেখেছ। তোমার মা আছে, তোমার মাথায় এরকম চুল, তুমি কিভাবে প্রমাণ করো সেটা আমাকে প্রমাণ করে দেখাবা। তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, তুমি প্রমাণ করিও কিভাবে তোমার মা আছে। থামো, ধৈর্য ধারণ করো, তোমার কাছে আমি আসছি। এবার তোমার কাছাকাছি চলে আসলাম, তোমার মাকে প্রস্তুত থাকতে বলো। এই মেয়ে, গল্প করছো কেন? লজ্জা হয় না তোমার? মাথায় কাপড় নেই তোমার? জোহর থেকে তুমি ঘুরছ। তোমার বাপ মুসলমান নয়, তোমার মা মুসলমান নয়, তোমার আত্মীয় স্বজন মুসলমান নয়। তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করো? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করো? না তুমি একজন মুসলমানের মেয়ে এটা তুমি মনে করো? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? লজ্জা শরম কি বেঁচে খেয়েছো? মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারজুল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে পরিদর্শন দিয়ে চলতো, দর্শন দিয়ে চলতো, রাস্তাঘাটে চলতো, সেভাবে তোমরা চলতে পাবা না। এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশকে উপেক্ষা করে সফলতা লাভ করার কোনো পথ নেই। এই কথাটা পরে বলছি, আগে প্রমাণ করি তোমার মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, এরকম পর্যায়ে তিনি বললেন, এই থামো, আমরা এখানে রাতে থাকব, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? বিকরা নাম সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম, আল্লাহর নবী সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি।
ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রাম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন, এইটুকু থাক। এবার জাবের কি বলছেন এইটুকু জরুরি। এই ছেলে, এক খেলে চেয়ে থাকো, কারোর গায়ে হাত দিয়ে থাকবে না, কথা 19-20 হয় না যেন। এ দেখো জাবের কি বলছে। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। 4টা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 4টা কারণে। এই 4টা কারণ তোমাকে মুখস্থ করতে হবে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তোয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার। আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো। আম্মু, খোলার সময় বাম পায়েরটা আগে খুলো। শিষ্টাচার। আম্মু, বিছানের সময় শোয়ার সময় ডান কাতে দোয়া পড়ে শোও। শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরো। ছি ছি ছি, আম্মু বাম হাতে গিলাস ধরেছো কেন? আম্মু, বাম হাতে শয়তান খায়। শিষ্টাচার। মসজিদে ঢোকার সময় আম্মু আগে ডান পা দিতে হয়, পরে বাম পা ঢোকাতে হয়। শিষ্টাচার। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার একটা হচ্ছে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। বলো তো তুমি, তোমার মাথায় ছাতা চুল, ইহুদি খ্রিস্টানদের চরিত্র তোমার মাথায়, তোমার মা তোমাকে কি শিষ্টাচার শিখিয়েছে? নিশ্চিত তোমার মা এটা নয়, এটা তোমার খালা, না হয় সৎমা। হয় এটা খালা, না হয় সৎমা। তুমি এখনই জিজ্ঞাসা করে আসিও যে আসলেই কি আপনি মা? যদি আপনি মা হন, তাহলে আমার ছাতা চুল কেন? সত্যই যদি আপনি মা হন, তা আমার প্যান্টটা টাকানোর নিচে কেন? সত্যই যদি আপনি মা হন, তা আমার দাড়িটা চাঁচা কেন? সত্যই যদি আপনি মা হন, তা আমার বোনটা দুপুর থেকে দোকানপাটে ঘুরছে কি করে? তো ক্লাস 10-এ পড়ে, এইটা যখন তখন ও যুবতী হয়েছে, বিবাহ হলে তার 2টা ছেলে হতো। আসলেই কি আপনি মা? তাহলে কি আব্দুর রাজাক সাহেব ঠিক বলেছেন? আমরাই কি ভুল বুঝেছি? আপনাকে কি খালা বলে ডাকতে হতো? সেটা তুমি বিবেচনা করবে। 1, 2, তুয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে। এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। বিদ্যা। জোহরের 4 রাকাত ফরজ সালাত পড়তে হয়। আম্মু, জোহরের আগে 4, পরে 2, 6 রাকাত সুন্নাত পড়লে আল্লাহ জান্নাতে ঘর বানান একটা। আম্মু, জোহরের আগে 4, পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে আম্মু জাহান্নামী হারাম। বিদ্যা। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বলো তোমার মা তোমাকে কি শিখিয়েছে? শিখিয়েছে যে বেটা তুই এই যে গেমস খেল এইটা নিয়ে, আর আমি ওই টিভিতে ইন্ডিয়ার ওটা কি স্টার জালসা দেখি। এটা তোমার মা। ভুল বুঝিয়ে না।
কষ্টও নিও না, ভুলও বুঝিও না। তোমাকেও খুব ভালোবাসি, তোমার বাপকে খুব ভালোবাসি, তোমাদের পরিবারকে ভালোবাসি। আমার আন্তরিকতার অভাব নেই, কিন্তু জবাব দিবা কি? 3 শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে, তোমার মাও আছে, তোমার বোনও আছে। আমার কিছু করার নেই, যদি আমিও থাকি তো আমিও। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। 2, ওর রাজরাত মিনান নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা শার্ট প্যান্ট পরে, যারা গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক, তার মুখের ভাষা আরবি, ওটা আমি আরবিটা বলে বাংলা করে শোনাচ্ছি, জবাব আমাকে দিতে হবে না। 3, দায়ুস, তোমার বাপ, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। তোমার বোন জোর থেকে এখানে ঘুরছে, এর পরেও যদি তোমার বাপ দায়ুস না হয়, তাহলে দায়ুস কেটা? তোমার মা এখন বসে আছে ছোটবেলা উপরে, পেট পিট দেখা যায়। তোমার বাপ যদি দায়ুস না হয়, তাহলে দায়ুস কেটা? তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, নিজে ধ্বংস হয়েছে, পরিবারকে ধ্বংস করেছে। দিন রাত বলছি আমি, পরিবার পরিচালনা করতে হবে বাঘের মতো। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাগ ফালিয়াতাজাওয়াজ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা লাগবে, টাকার ক্ষমতা, শারীরিক ক্ষমতা, গরম ক্ষমতা, পিটিয়ে চামড়া তুলে দেবো 19-20 করলে। ক্ষমতা থাকলে বিবাহ করো। ফাইলা মেস্তাতে, যদি ক্ষমতা না থাকে, ফালাই বিশ্বম, রোজা থাকো, নাড়ু সড়ো হয়ে কোন রকম দিন কাটো, রোজা থাকো, যৌবনটাকে রোজা রেখে রেখে দমন করো, বউ পালন করতে পারবে না তুমি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমাকে আমার এলাকার নেতা করে দেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার তুমি কি করেছো? হায় হায়, তুমি যে দুর্বল মানুষ, তুমি কি নেতৃত্ব দিতে পারবে? আর নেতৃত্ব দিবে উমার। ক্ষমতা লাগে। বউ পালন করলে কি লাগে? ক্ষমতা লাগে। 5টা। 1, ফাকসুমাক্তাসাইতা, যে মানের খাও তুমি, বউকে সে মানের খাওয়াও। 2, ফাকসুমাক্তাসাইতা, যে মানের পরো তুমি, সে মানের পরাও। যে মানের খাও তুমি, সে মানের খাওয়াও। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। বলো না ঠোঁটটা মোটা, বলো না রংটা কালো, বলো না শরীরটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। প্রশংসা প্রিয় মানুষ, খুব প্রশংসা করা লাগে। তুমি খুব সুন্দরী, তোমার মতো কাউকে দেখি না। তোমার চাল চলন খুবই ভালো, তুমি খুব সুন্দরী, তোমার মতো কাউকে দেখি না। তাহলে সারা রাত পাটিপে দিবে। কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, এটা হলো ক্ষমতা। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া এই বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। বাজারের তো কোনো প্রশ্নই আসে না। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তোমার খালা এখন ওখানে বাজারে আছে, তুমি এখন দেখে এসো। আমি মিথ্যে বলিনি বেটা। আর তুমি প্রমাণ করতে পারবে না যে ওরা সবাই হিন্দু, এ কথা বলতে পারবে না। হিন্দু ওখানে জেলেই কি আর না গেলেই কি, তার দাড়ি পাল্লা নেই, তার ওজনও নাই, তার জান্নাতও নাই, সরাসরি জাহান্নাম। বিচারের মাঠে যে দাড়ি পাল্লা হবে, ওজন, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের হবে না। একদিক উঁচু, একদিক নিচু। মানুষের পাপ নাকি ওজন হবে, এ কথা ঠিক, কিন্তু যারা ইহুদি ছিল নেই। মানে পাপ নাকি যে ওজন হবে, তো নেকি তো কিছু লাগবে না, লাগবে না? গাইবান্ধা জেলাতে ধান মাঠে থেকে আনে ভারে করে, ভার বুঝেন কি? বাহকে বেঁধে, বাহক বুঝেন তো? জমি চাষ করতে গেছে, তো ছোট একটা বাচ্চা সাথে নিয়ে গেছে।
দেখুন বাচ্চাটাকে নিয়ে আসবে কাঁধে করে, তো কেমন করে নিবে? ওই 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 এতে ওই বাহুকে ওর একদিকে ওই মাটি দিয়েছে আর একদিকে বাচ্চাটাকে তুলে নিয়েছে, দিয়ে এবার কাঁধে করে নিয়ে আসছে, না হলে তো নিয়ে আসা যাবে না। তো এখন আপনার যে পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে, তো কিছু তো নেকি থাকতে হবে, বুঝা যায়নি মনে হয়। তো তোর তো অত নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তখন আল্লাহ বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অপরাধীদেরকে অমুসলিমদেরকে চিনা যাবে দেখে, ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথার চুল এবং পা ধরে একবারে ছুঁড়ে মারা হবে জাহান্নামে, অপমান করে। তাদের কোনো পাপ নেকি ওজন নেই। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে খাটো করতে চাইনি, জবাব দিতে হবে, এ কথা ঠিক। জন্ম আমি দিইনি, জন্ম আপনি দিয়েছেন, জবাব আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তাহাজ্জুদ পড়ে মেয়েকে নগ্ন পথে রেখে লাভ হবে না। 3 চিল্লাই চলে গেছে লন্ডন, বাপে তাসবি টিপে 1000 দানার তাসবি, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে তাসবি টিপে। দুটো সমান হতে পারে না। ধর্ম পাগল হয়ে যায়নি। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ধর্ম একটা নীতির নাম। ধর্ম একটা নীতির নাম। একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরিবর্তন নেই। তাই তো আমি 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বলেছিলাম, মনে রাখুন, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কোনো মানুষ কাবা ঘরে পায়ে পা না মিলিয়ে দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবু জায়েজ হবে না। কেন? ঘোষণাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে পায়ের সাথে পা মিলাতে হবে। তিনি বলেছেন মুখামুখি হয়ে, জীবনে কোনো দিন 23 বছরে, জীবনে কোনো দিন 23 বছরে কোনো একদিন কোনো এক অক্ত মুখামুখি না হয়ে ওইদিকে মুখ করেই সালাত শুরু করেছেন আল্লাহু আকবার বলে। এইটা কিয়ামত পর্যন্ত কে প্রমাণ দিতে পারবে না। প্রত্যেক দিন প্রত্যেক অক্তে সাহাবীর মুখামুখি হয়ে বলেছেন, সাউ সফুফাকুম, কাতার সোজা করুন, অতাসু, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, ওই যে দেখছি, ফাঁকা বন্ধ করুন। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যদি 3 ফুট পর পর দাঁড়ানো জায়েজ করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে, পৃথিবীতে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনা রেখো, আমি প্রাচীরের মতো দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলাম, আমি আবার বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। সারা দুনিয়ার মানুষ যদি আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবে শরীয়ত পরিবর্তন হবে না। যদিও আলেম ওলামা দিনান-দিন পরিবর্তন হয়ে গেল, আমি বুঝলাম না ব্যাপারটা কি গো। কোনো হুজুরের সুলিও হলো না, ফাঁসিও হলো না। হুজুরি বলছেন, এই সরে দাঁড়াও, সরে দাঁড়াও, 3 ফুট পুরো দিয়ে দাঁড়াও। অবাক, আমি বুঝলাম না, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। তো মাঝে মধ্যে ওই সময় দোবায়ে থাকতাম, তা আমি যে আমার সাথে থাকতো, আমি তাকে বলতাম, এই তুমি আমার সাথে থাকবা, আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবা। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। দেখি কয় টাকা জরিমানা লাগে, দেখি না একটু। তো সব দিনই মসজিদে গিয়ে জোর করে এভাবে দাঁড়াতাম। আর মাঝে মধ্যে ধোকা খেত যে ইমিগ্রেশনে ঠেকাতে পারে, হয়তো বা জরিমানা লাগতে পারে, ইমিগ্রেশনে ঠেকাতে পারে, এটা মনে ধাক্কা খেত। যখন পার হয়ে গেলাম, ইমিগ্রেশনে কেউ কিছু বললো না, তখন বুঝলাম যে আমি ঠিকই করেছি, ওরাই ভুল করছে। আর একজন আমার সাথে ঢুকছে, তখন বলছে, একটু আব্দুর রাজাক সাহেব কি করবেন, একটু ফাঁকা ফাঁকি দাঁড়ান না, এ ইমাম সরকারকে খুব সম্মান করে। তো আমি দেখেন, আমি এ কথা মেনে নিতে পারছি না। ঠিক আছে, আপনারা আপনার মতো দাঁড়ান, আমি একদিকে দাঁড়াচ্ছি।
তবে আমার সাথে যে দাঁড়াবে তাকে আমার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। পৃথিবীর মানুষ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। পৃথিবীর মানুষ শোনে রেখো, কেউ যদি ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এটা আল্লাহ রাসূলের আদেশ। 3, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার 3 নম্বর কারণ হচ্ছে তুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে। তোমাকে আর তোমার বোনকে তোমার মা পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে দেখে শুনে রাখবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 4, অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার, তোমার মা তোমার বোনের জন্য পাহারাদার, তোমার মা তোমার জন্য পাহারাদার। আমি এ কথা নিজে বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকতে পারে ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁক ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। এবার তুমি মুখস্থ করো তো দেখি, তোমার মার জন্য কয়টা জিনিস লাগবে? 1, শিষ্টাচার, 2, বিদ্যা, 3, চিরুনি, 4, পাহারাদার। এবার তুমি সিরিয়াল করো তো দেখি। 1, শিষ্টাচার। তুমি যদি বলো যে আব্দুর রাজ্জাক সাহেব আমি আমার মা আর আমার বাপ আমার বোন সবাই যদি এক জায়গাতে বসি তো কোনটা শিষ্টাচার এইটাই তো আমরা জানি না। এটা ভুল হবে, শিষ্টাচার তোমাকে জানতে হবে। আমিও কষ্ট পাই যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বাপ থাকে, তোমার বোন থাকে, তোমার দুলাভাই থাকে, তোমাদের পাশের আরো 2জন চাচাতো বোন থাকে, বিশাল ল্যাংটা মেয়ে চলে আসে, সুন্দর বসে আছে সবাই। কাউকে একটু কেমন কিছু লাগে না? বলো তো, এরা মানুষ না পশু প্রাণী? বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। মা হলে 4টা জিনিস লাগে। 1, শিষ্টাচার, 2, বিদ্যা, 3, চিরুনি, 4, পাহারাদার। মনে রাখতে হবে তোমার মা তোমাদের পরিবারে পাহারাদার। ভুলের জন্য জবাব আমাকে দিতে হবে না, ভুলের জন্য জবাব তোমার পিতাকে দিতে হবে। আর তোমার পিতা যেন পরিবার কত সহজ মনে না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাহলিস ইহসান ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে। ছেলে হলে কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, 99টা নামের সাথে আদ লাগিয়ে রাখবে। আর না হলে কাট রাখবে, কাট। শিরক নেই, কিন্তু এত লম্বা করে কি রেখেছে যে সে নিজেও বুঝে না, ওটা চলবে না। মোহাম্মদ দিতে হবে না, খুব সাবধান। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালিজব বেজহু, বাপ যেন তার বিবাহ দিয়ে দেয়। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলা মিজা বেজহু, বাপ যদি বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমহল আবিহে, সে পাপ তার বাপের হবে। আল্লাহ রাসূল তার মুখ দিয়ে বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনালাম।
যার কারণে তোমার পিতাই ক্ষতিগ্রস্ত হবে। তোমার পিতা যতই নিজেকে সাধারণ মনে করুক, বিচারের মাঠে তাকে জবাবদিহি হতেই হবে, বাঁচার কোনো পথ নেই। তাকে আল্লাহ মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, তাকে পশু প্রাণী করে পাঠাননি। বিচার পশু প্রাণীর হবে না, মানুষেরই হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কথার সূচনাতে দুটো কথা ছিল। কথা আমরা একটা ছেড়ে একটা বলছিলাম, সেটা হলো এই দুনিয়াতে দুটা পাপ আছে, না করে এই মানুষ পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি, কোনো নারী যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, 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 অথচ যে সে জেনা করেনি। আরেকটা পাপ আছে, সেটা হলো কেউ যদি কাউকে বলে, লাউকা মেরোকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, খালি যদি মুখে বলে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, অবাক পাপ, অবাক পাপ। জুয়া যদি কাউকে বলে যে আসো খেলি, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। এবার তুমি মনে রেখো ছেলে, এই যুবক খেয়াল করো, তুমি, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন তোমার আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হারজিত আছে কি না? শুধু কি টাকা? বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে। কত টাকা খরচ আছে তা মানুষ জানে না। 1, 2, এই খেলাকে লক্ষ্য করে পুরুষ নারী হাততালি দিচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানের কাজ। 3, এই খেলাকে লক্ষ্য করে মানুষ 2 ভাগে ভাগ হয়ে আছে। এই ব্রাজিলের পক্ষে জয় হয়ে গেলে গরু জবাই করবে, এ আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে। দুটাই মুখামুখি আছে। এর চেয়ে খারাপ কি আছে? পৃথিবী জুড়ে যত কাপড় কিনে ফেস্টন তৈরি করেছে, বিশাল পর্দা, এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে? সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার। শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে 7.5 কিলোমিটার লম্বা করে। একটা লোক ফেনী জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে 4.5 কিলোমিটার লম্বা করে। তুমি বলো, এ কুকুর শ্রীগাল পশু প্রাণী না এ মানুষ? আমাকে এর জবাব দিতে হবে না, তুমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো, নিজের ব্যাপারে এবং আরেকজনের ব্যাপারে, এবং সংশোধন হও। আমাকে এটা বলা লাগবে না। আরো শোনো, সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, এতে কত টাকা খরচ আছে। আরো শোনো, একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা, দিন দিন, তো কত ক্ষতি আছে। এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়েজ না হয়, যদি এটা জুয়া না হয়, তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা? তোমার সাথে আরো 2টা কথা আছে, তবে এখানে একটা শুনে রাখো। এটা হলো কথার কথা, এটা কোনো কথা নয়, এটা কথার কথা। যে এটা তো নাজায়েজ, এমন নাজায়েজ যে জিবরাইল আলাইহিস সালাম যদি একদিকে হন, আর যদি মালাকুল মউত আজরাইল একদিকে হন, 2 জন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে, তবুও হারাম। মানুষ এখন বাদ, কে খেলছেন?